বাঁদরের বাচ্চা রাজনীতির জন্ম দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন মাল লাল যদি থাকো চলে যাব মুনাফিকের বাচ্চার মতো। বাম্মার অবৈধ সন্তান হলে কাল সকালে লাভ হবে। এ মাল আলাদা, ডায়মন্ডের মাল। হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। আরে হারামখোরের বাচ্চা শুনে নাও, খোদার কসম, আল্লাহর রসুল তিনি শুধু নবী ছিল না, রসুল ছিল না, তিনি রাজনীতির জন্মদাতা, সমাজনীতির জন্মদাতা। রাজনীতি কেমন করতে হয়, মানুষের পাশে কেমন দাঁড়াতে হয়, এ শিক্ষা, এ মডেল রসুলের কাছ থেকে নেব না, হারামখোর নেতাদের কাছ থেকে নেব। এক কথা বলে না, কিছু কিছু মাল বলে পার্টির নেতারা খারাপ, তা ওরা খারাপ তো, তুই ভালো তো, তা তুই ভালো কাজে আয়। এক কথা বল, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবি। ঠিক বলছি না ভুল বলছি? দুজন সমান পাবি। তোর সামনে জব কার্ডের টাকা ছেড়ে খাচ্ছে, তুই প্রতিবাদ করতে পারলি না, তুই তো একই গুনার অধিকারী। আচ্ছা, আলোচনা কি একটু শক্ত বলে মনে হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। লাস্টে আদলা ইডনে ঝাড়বি নি তো? এ বাবু, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? আব্বা, আপনারা যখন বলতে বলছেন আর একটু কেন দেবো, এই তো শোনো। ব্রিগেডে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন, গুরুত্ব দিয়ে শোনেন। বুদ্ধদেব ভট্টাচার্য ডাক দিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী ডাক দিয়েছেন। আর ওই গোবর খাওয়া মালটা কি নাম? না, ও তো দিলীপ ঘোষ, ও কুকুর ডেকে ডেকে মরবে। হ্যাঁ, ও শালা আগে প্যান্ট পরতো, এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে। হ্যাঁ, আমি তো আগামী কাল দোয়া করবেন, নন্দীগ্রামে যাচ্ছি, শুভিন্দুর বলে আসবো, সময় পেলি তো জাইয়া পরে ছুট করাবো। আমরা বাঘের বাচ্চা, কোনো মাল লালের দেখে ভয় করি না। এই বাবু, ব্রিগেডে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছে, বুদ্ধদেব বাবু মিটিং ডেকেছে, ব্রিগেডে অধীর রঞ্জন চৌধুরী মিটিং ডেকেছে। আমাদের এই পলিরহাট থেকে 35 জন মানুষ একটা বাস ভাড়া করে মিটিংয়ে যাচ্ছে। এখন সায়েন্স সিটির কাছে সামনাসামনি একটা পাঞ্জাব লরির সাথে মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা, যেই ধাক্কা লেগেছে 7টা এড়ে গরু মরে গেছে। কটা? এই এড়ে গরু মানে বুঝতে পেরেছ? আজরাইলির খালা তো ভাই হেভি বুঝে, শালা মুখে পানি লাই না, এর এড়ে গরু বলবো নি আল্লাহর ওলি বলবো? চেনটা টেনে পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 10 ইঞ্চি দিয়াল ফেলে দেবে তাল। এই এড়ে গরু বলবো তাকে হিজড়ে বলবো? কথা বলে না? তাহলে কজন মরে গেছে জোরে বলো? 7 জন। আমরা মালকোটা নিয়ে এলুম। আরে নিয়ে আসতে হবে না? হবে না, না শ্মশানে পুড়ে দেবে, ওরাম করুনি। মালকোটা নিয়ে এলুম, নিয়ে এসে সুন্দর করে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখার সময় আমরা কি পড়ি? বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহর নামে কার দলে? আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ যাচ্ছিল কার দলে? মমতার দলে। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা মমতার দলে যাচ্ছিল, বুদ্ধদেবের দলে যাচ্ছিল, অধীর রঞ্জন চৌধুরীর দলে যাচ্ছিল। এই রামমাল এদের দলে যেতে গিয়ে পেটো খেয়ে মরে গেল। আমরা জানাজার নামাজ পড়ি
দাঁড়িয়ে দোয়া করছি, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফিক, তোর মতো হারামখোর, তোর মতো পচা মাল, তোর মতো ডেঞ্জারাস মাল, তোর মতো মোরা লাশ নিয়ে আমার নবী চুমো খাবে? আমি কি অযুক্তি কথা বলছি? ও মাল বেঁচে ছিল, জীবনে কোনোদিন কোরআনের পক্ষে ছিল না, ও কোনোদিন ইসলামের পক্ষে ছিল না। মরে গেছে, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। ওই মরা লাশ নিয়ে আমার নবী কি করবে? আর কথা বুঝছো না? বুঝছো না? সারা জীবন ওই সব নেতাদের পিছনে ছুটেছে, যেসব নেতারা জীবনে কবে হালাল খেয়েছে ফেরেশতাদেরও মনে নেই। ঠিক বলছি না ভুল বলছি? ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, সব কুকুরের ভাইরা ভাই মুখে দাঁড়িনি। ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। ঈদের নামাজ পড়তে গেছে নেতা, ইমাম সাহেব ছানা পড়ে, এ বাবু ঈদের নামাজ একটু আলাদা, ছানা পড়ে আর সূরা ফাতিহাটা কেরাত দে, আর 3 বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয় না। আর এ মাল তো নগদ গীতাঞ্জলির মাল, হারাম মাল খেয়ে ঈদের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। এ নেতার রূপ। এরা মাল আছে না নেই? বাপ দাদা 14 পুরুষই নামাজ পড়েন তো, ঈদের নামাজে গেছিলি মারতে? হ্যাঁ না না, খোদার কসম, আলেমদের সাথে থাকো, উলামাদের সাথে থাকো, রসুলের সাথে থাকো। এ মুসলমান, পার্টি যদি করতে হয় খোদার কসম আল্লাহর পার্টি করো। আল্লাহর কোরআন বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমি আল্লাহ, আমার ইবাদত কর আমার মসজিদে। আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ যারে হেফাজতের দায়িত্ব নেবে তার কোনো ভয় আছে? কথা বলে না? দেখেননি এই পাকিস্তানে ইমরান খান জেলে বসে নির্বাচন লড়ল, সেঞ্চুরি করেছে না করেনি? এ পাওয়ার কার? এই জোরে বলেন। তার দলকে বাতিল করে দিয়েছে, নির্দলীয় ভোটে দাঁড়িয়েছে, 100-র উপরে সিট জিতেছে। এই ইমরান খান তার ব্যক্তিগত দুটো, এই দেখেন, কেউ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে কারিমুল্লাহ ওয়াজ করছি, আমি ফেরেশতার বাচ্চা, তাই না? যে বলবে গুনানি ও পাকা শয়তান, এই শোনেন, যে ভুল করে সে মানুষ, আর যে ভুলের ওপর স্থির থাকে সে হলো শয়তান। ভুল মানুষ করবে, ফেরেশতা না। আর আমার কথা বুঝছো না? বুঝছো না? ভুল মানুষের হবে, ফেরেশতার হবে না। আমরা মানুষ। আরে আমার বাপ আদম ভুল করেছে, আর আমরা ভুল করব না? আদম তো জান্নাতে ভুল করেছে, আর আমরা দুনিয়ায় ভুল করব না? চারা চারা মেয়ে সামনে দেখা পেলি একটু শিলি মারবেন? হ্যাঁ না না, এই যুবক ছেলেরা, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যে না করছো অসুবিধা নেই। এই রাত 1:30 পর্যন্ত আমাদের দেখবে যুবক ছেলেরা মোবাইল যদি 2 মিনিট হাত থেকে সরে যায়, এর মাথা তার কেটে যাবে। আল্লাহর কি? হ্যাঁ না না, মোবাইল ছাড়া সহ্য করতে পারে না, কিন্তু মাসের পর মাস হাতে কোরআন, ঠিক বলছি না ভুল বলছি? কোরআন হাতে থাকে না, রাত 2:30 পর্যন্ত মোবাইল কি জিনিস দেখতেছে। এ কাউরা আবার ফোন করে, ওর বন্ধুর কাছে ফোন করে, 2:30 বাজে, এবার কার জেগে আছি, ওই এনে গরু তো এরাম বলে, হ্যাঁ বলে দাদা হেভি জিনিস ছাড়তিস, দেখ তো চোখ বুলু হয়ে যাবে, তাড়াতাড়ি দে। ও আবার কি করে যে জিনিসটা মজা করে দেখে ফের ফোন করে ইয়ে করি, আল্লাহর কি রে মালটা হেভি হেভি, এইরকম মাল যদি আসে ফের দিবি। এ হ্যাঁ না না, হ্যাঁ না না, এই পলিরাডের যুবকেরা খোদার কসম রাত 2:30 পর্যন্ত সিনেমা দেখছো,
নোংরা মহিলার ছবি দেখছো, অর্ধনগ্ন মহিলার ডান্স দেখছো। আমি তোমাদের দেখতে নিষেধ করতে আসিনি, আমি তোমাদের বলতে এসছি রাত 2:30 বাজে মোবাইল দেখা হয়ে গেল, দেখো মোবাইলটা চার্জে দিয়ে অজুটা বানিয়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আমার রব্বে কারিমের কাছে হাত তোলো। আল্লাহ, আমি তো আদমের বেটা, ও আল্লাহ, আমি নফসের খাতিরে চোখের নেশায় উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলিস। আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার কেউ নেই। হে মালিক, হে রব, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আদমের বেটা, আমার চোখের নেশায় আমি নোংরা মহিলার ছবি দেখে ফেলেছি, তুই আমার মাফ কর দে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, হে পোলেরানের যুবক জওয়ানেরো, তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফর, রব্বে কাবার মালিক, তোর জেনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না, আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ, যদি কোনো যুবক ছেলে মনে মনে করে আমি এই মোস্তানি দাদাগিরি দিচ্ছি, আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে নি, তাহলে ভিন্ন কথা। আল্লাহ যদি কিয়ামত কবরে বলে, করিম ভাই জাহান্নামে যা, জাহান্নামে যা, দুনিয়ায় খুব মোস্তানি করেছি, খুব দাদাগিরি করেছি, নামাজ পড়িনি, রোজা করিনি, বাম্মার ভাত দিই নে, বড়দের সম্মান করি নে, যেখানে সেখানে বন্দুক বার করে মোস্তানি দিয়েছি, সোজা জাহান্নামে যা। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে, ও আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি জাহান্নামে চলে চেনো। আমি পলির হাটের অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বাড়ি জানো, একটা পেটো বোম মারলি গোটা গ্রামের লোকের চোখ হলুদ হয়ে যাবে। আব্বা, কবরে এরা মোস্তানি চলবে? কথা বলেন এরা। খোদার কসম, কবরে গেলে আমি নবীর মেম্বারে বসে বলছি, টাকার গরম, পয়সার গরম, দাদার গরম, দিদির গরম, বাপের গরম, বেটার গরম, পার্টির গরম, পেটোর গরম, রাজনীতির গরম, গোষ্ঠীর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম, কবরে শুলি শালা ফুল নরম। ঠিক বলেছি না ভুল বলেছি? কবরে শুলে ফুল নরম কেন? কবর পরিষ্কার বলছে। পলিরহাটের মুসলমান খবরদার, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা, কথা বলো না চাচা। এ বাবু, তোমাদের এখানে কবরে কি দাও গো, বাঁশ না কাঠ? চুপ করেছ কেন? বাঁশ আগে যায় না লাশ আগে? যারা কবর খোলে ওরা বাঁশ বেগারি আগাবার চেয়েছে চুলে রেডি করলে যায় না, যাতে ফেরেশতাকে না কষ্ট হয়। আরে কথা বলে না, ওরা আগে নিয়ে চল যায় না। আমরা তো এড়ে গরুটার জানাজা টানাজা পড়ে তবে নিয়ে যাবো। আরে হ্যাঁ, না না, তাহলে আগে কবরে কি যায়? বাস ওই জন্য কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা, বাস আমল থাকলে পাস, নইলি উদু, নইলি উদু বাস। খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। কবরে চলে না। এই 3 কোটি টাকার গরম কবরে চলবে? কথা বলে না। 3 বিঘা জায়গার মালিক মেরে শালা সোদা কত, শোভা 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 শোভা। আর
আর কবরে ওসব চলবে? কথা বলে না। কবরের ফেরেশতা 2 লাখ টাকা দিলি ঘেবড়ে যাবে? কথা বলে না। খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে আমাল। আমল ঠিক করো। আই আব্বা হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফতোয়াবাজিতে যেও না। আমি অন্য মৌলবী ভাই, আমার সাথে সবার মিল হয় না। আমি যুবকদের বলে যাই যে যুবকরা তোরা যদি দিনে 5 বার নামাজ পড়তে না পারিস, 1 বার পড়বি, 1 বার। আমি অন্য লোক। এই এরশাদ 17 রেখাত নামাজ, আমি বলি ভাই অন্তত 4 রেখাত পড়। আচ্ছা এই যে 4 রেখাত পড়তে বললু, আমি ওর সুন্নত পড়তে বারণ করলুম? কথা বলে না এরা, আমি বারণ করলুম কেন? 4 রেখাত পড়তে বললু? 4 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি রে। কথা বলে না। 17 রেখাত না পড়লে জাহান্নামে যাবি না। ভালো করে শোনেন, 4 রেখাত হলো ফরজ। কার হুকুম? কার হুকুম? আল্লাহর। তা যে মালটা মোটে পড়ে না, তা একদম না পড়ার থেকে অন্তত 4 রেখাত পড়লে ও জাহান্নাম থেকে বাঁচবে। এটা ভালো না খারাপ? আরে ওর অন্তরে যদি ফরজটা ওঠে। এবার যুবকদের বুঝিয়ে বলতে হয়, এই যুবক ভাই, নামাজ পড়লে কি হবে জানো? নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলো। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। যুবকরা মসজিদে গেলে ওদের মাথায় হাত বুলাতে হয়, এই যুবক তোর দাদা খুব ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তুই তার নাতি, তোর একটা রব আছে, তুই নামাজ পড়ি না, চেংড়া ছাবালগার সাথে ঘুরিস। খোদার কসম, যুবকদের দিল নরম, ওদের মাথায় হাত বুলাবেন আর ওদের বুঝিয়ে বলবেন আপনার জন্য সব করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যদি আর চোখ রাঙা কেমড়ে ধরবে। ঠিক বলেছি না ভুল বলেছি? কেন? যুবকরা আগুনে পড়ে না, পানি ডোবে না। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আঙ্গুলধারী তরুণ যুবক জওয়ানেরা। এই জন্য তো ইসলামেও এদের দাম বেশি। এই জন্য আল্লাহ বলেছেন যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে প্রিয়। আর আমি আল্লাহ যখন জান্নাতে দেব, সব যুবকদের জান্নাতে দেবো, বুড়োদের জান্নাতে দেবো। কাদের দেবো? আমার মুরব্বী বাবের মন খারাপ হয়ে না। আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ আপনার যুবক করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ বলো। সোনার বাবাজি, 2 পায়ে ধরে বলে যাচ্ছি, আদর্শ ঠিক করো, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। খোদার কসম, আজ মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে সেটা কি জানেন? জানেন? এদিক তো ওয়াজ শোনেন, তো কি ওয়াজ শোনেন? এ বাবু, প্রথমে সোজা, প্রথম সোজা হাত, প্রথম হালাল খাও। আমার কথা বুঝছো? প্রথম হালাল খাও, তারপরের হাদিস পরে নেবে। আগে হালাল খাওয়া ধরো। আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 99টা বাড়িতে ভেজাল ঢুকে গেছে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি শুধু তোমাদের বলছি না, তোমরা মনে মনে করুনি যে খালি আমাদের ঝাড়তে। এখন সুদ এমন হয়ে গেছে, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সর্বস্তরে কোনো না কোনো কায়দায় সুদ ঢুকে গেছে না যায় না? আমি শুধু আপনাদের বলছি না, আর আপনাদের বললেও তো বিপদ। কেন? এই তোমাদের ঘটপুকুর এলাকায় মাস 2 আগে সুদীর আগে যারা আমার ওয়াজ শুনতেন সুদীর বিরুদ্ধে, আমার মতো কড়া ভাষার ওয়াজ কেউ করতো? কথা বলে না করতো? আমি সুদীর ওয়াজ আর করি না। কেন বলুন তো? যে ক জায়গায় করেছি নবীর মেম্বারে বসে বলতি মাল কম, কমিটির লোকেদের সাথে মারামারি বেঁধে দে। এই তোরা কি বক্তা এনেছি? আমরা চাঁদা দেবো, এত বড় জলসা করাবো, ফের আমাদের বিরুদ্ধে বলে যাবে
ফেরত দে। ওই জন্য কমিটির লোকও আমার বলে দেয়, ভাই যাও ওয়াজ করো করো, কিন্তু সুদের বিরুদ্ধে বলুনি। আর আমার ভাষা আপনারা শুনেছেন, পশ্চিম বাংলায় যত বক্তা ওয়াজ করে আমার ভাষা সব থেকে মিষ্টি, নাকি কথা বলেন? কারণ আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না, এমন কথা বলবো শালা কান্তে রক্ত বেরোবে রে, নইলে সে কথা আমি বলি না। এ বাবু, নবীর মেম্বারে সত্যি কথা বলুন, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা বলুন, এই যে জলসা মিলাদ গুলো হয়, আচ্ছা জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজিরা?